এ তুমি কি করলে? আমাদের বিবেকের সাথে তোমার কেমন পরীক্ষাটা? কেমন মানস, বন্ধুত্বকে বাঁচাতে তুই আমাকে পুলিশের লোহার পিঞ্জর থেকে মুক্তি দিতে এসেছিস, না আমাকে মুক্তি দিয়ে আমার বিশ্বাসঘাতকতার নতুন লেভেল লাগিয়ে নিলাম করতে চাইছিস? না বিবেক, না, তুই বিশ্বাস কর, কারখানার টাকা চুরি যাওয়ার ঘটনা আমি কিচ্ছু জানতাম না। বৃষ্টির মুখে শুনেই তো আমি। আমাকে জামিন দিতেছিস, তাই তো? আচ্ছা মানস, বলতো, যখন গরিব মানুষ অসহায় হয়ে পড়ে তখন তার বড় সম্বল কোনগুলো? বিবেক, ভালোবাসা, দুঃখ আর চোখের জল। কাকা বাবু একবারও বিচার করে দেখলেন না আমি সত্যি অপরাধী কিনা? আমি বুঝতে পারছি তোমার কষ্ট কোথায়। এটি শুনে হয়তো খুবই কষ্ট পাবে। আর দাদা, অরবিন্দ বাবু, আমার দাদার কথা একবারও ভেবে দেখেছেন? আমার দুঃখ সে দাদা এক মুহূর্ত সহ্য করতে পারবে না। বাবাকে বাবাকে আমি বুঝিয়ে বলবো, এটা নিশ্চয়ই প্রকাশের কূট ষড়যন্ত্র। আমি এটাকে ব্যক্তিগতভাবে তদন্ত করে দেখছি। আমি কথা দিচ্ছি তোমার সম্মানহানির বদলা আমি নেবই। কোন সম্মানের কথা বলছেন অরবিন্দ বাবু? এটা কোনো বড় লোকের সম্মান নয় যে অপমানিত হলে টাকা তাপ্পিতে ডেকে যাবে। স্যার, এটা গরিব মানুষের সম্মান। বিবেক, বাবার হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি বিবেক। আমি আমি জানি তুই চুরি করতে পারিস না, কিন্তু কিন্তু তুই বৃষ্টির ভালোবাসাকে দূরে সরিয়ে দিস না বিবেক। কোন ভালোবাসা মানুষ? কোন ভালোবাসার কথা বলছিস? সত্যি কি ধনীর কাছে গরিবের ভালোবাসার কোনো দাম আছে? বিবেক, তুমি এখন বাড়ি যাও, তোমার দাদা হয়তো খুবই কষ্ট পাচ্ছে। বলতে পারেন আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো দাদার কাছে গিয়ে? দাদা যদি মুখ ফিরিয়ে নিয়ে বলে, বল যে আদর্শে তোকে আমি তিল তিল করে গড়ে তুলেছি, আজ আজ তুই সেই আদর্শের দাম দিলি? বিবেক, তুই আমার বন্ধু, তোকে আমি সেই ছোট্টবেলা থেকে চিনি। আমার থেকে আমি তোকে বেশি বিশ্বাস করি। তুই কেন নিজেকে ছোট ভাবছিস বিবেক? মানুষ মানুষ যখন ওই আমার দাদার অন্ধ চোখের কোণ থেকে টপ টপ করে অজর ধারায় জল গড়িয়ে পড়বে, তখন আমি নিজেকে কি ভাববো তুই বলতে পারিস মানুষ? আমি আসছি রে, আমি আসছি। দাদা যখন আমাকে ঠাস ঠাস করে চড় মেরে বলবে, বল আমার আদর্শ, আমার সততা, আমার মানবিকতাকে জলাঞ্জলি দিয়ে তুই শেষ পর্যন্ত চুরি করলি, তখন তখন আমি বলবো দাদা, আমার সব থেকে বড় দোষ, আমি চুরি করেছি ভালোবাসাকে। চুরি করেছি ভালোবাসাকে, ভালোবাসাকে। সত্যি মানুষ, বিবেকের সাজানো ভালোবাসার বাগানটা শেষে ভেঙে চুরমার না হয়ে যায়। না অরবিন্দ বাবু, আমি থাকতে তা কখনোই হতে দেব না। আমার দৃঢ় বিশ্বাস প্রকাশের কূট ষড়যন্ত্রের শিকার হয়েছে বিবেক। আমারও তাই মনে হয়, কারণ প্রকাশ বাবুকে আমার খুব একটা সুবিধার মনে হয় না। বিবেকের ক্ষতি আমি কিছুতেই হতে দেব না।
যে কোনো মূল্যে বৃষ্টি আর বিবেককে আমি সুখের ঠিকানায় পৌঁছে দেব। যে বন্ধু পানের সমান আমাকে ভালোবাসে তাকে আমি দুঃখ নদীর অতল গহ্বরে তলিয়ে যেতে দেব না, কখনোই না, কখনোই না। মানুষ ঠিকই বলেছে, বিবেকের সংসার আমিও ভাঙতে দেব না। আমি এখনই যাব প্রকাশ বাবুর কাছে। কি করতে? কৈফিয়ত চাইতে? অবশ্যই এই কাজটা একদম করবেন না, কারণ প্রকাশ বাবু একজন চোরকে ধরিয়ে দিয়েছেন, চুরি করেননি। কিন্তু স্যার, বিবেকও তো প্ল্যান করেও ফাঁসিয়ে দিতে পারে। তার খোঁজ নেওয়ার দরকার আমাদের নেই। চোর হাতে নাতে ধরা পড়েছে, এটাই যথেষ্ট। তাছাড়া মানসবাবু তো তাকে জামিনে ছাড়িয়ে নিয়ে গেছে। স্যার, আমি জানি আপনার দরদ একেবারে উতলে উঠছে, কারণ ভাই পাঠিয়েছেন। ভাইয়ের দুঃখে দাদার তো কষ্ট হবেই। স্যার, প্রকাশ বাবুর ব্যবসার কার্যকলাপ একটু চোখ রাখলেই আপনি সবকিছু ধরতে পারবেন। তবে আপনি চেষ্টা করে দেখুন, কিছু হলে আপনিই সামলাবেন। আপনাকে কিছু করতে হবে না। ন্যায়ের পথে থেকে যদি আমার জীবনটাও চলে যায়, তবু আমি পিছপা হব না। বাহ! আপনি তো একেবারে সিনেমার মতো ডায়লগ দিলেন। দেখুন, মাঠের শেষে মাইনে পাচ্ছেন, এটাই যথেষ্ট। ও তো ঝামেলা যাওয়ার দরকার কি বাবু? দরকার আছে। আপনাকে তো আমি বললাম, ন্যায়ের পথ থেকে আমি সরতে পারবো না। তবে তাই করুন। জীবনটা তো আপনার কাছে নিতান্তই কম মূল্যের। তা থানায় এসব ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা না করাই ভালো। এটা আমি পছন্দ করি না। ওকে? একজন পুলিশ অফিসারের মধ্যে এরকম নেগেটিভ কথাবার্তা, আমার মনে হয় উনি প্রকাশ বাবুর সাথে তাল মিলিয়ে চলে। না হলে উনি প্রকাশ বাবুর অত গুণগান করবেন কেন? তবে যাই হোক, আমি প্রকাশ রায়কে ছাড়বো না, কারণ বিবেকের ক্ষতি আমি হতে দেব না, কখনোই না। বুকের যন্ত্রণাটা বড্ড বেড়েছে, কি জানি কেন। আরে মানে তোর মা বাড়িতে এসেছে? হ্যাঁ বাবা, মা তোমার জন্য কবিরাজি ওষুধ আনতে গেছে। বলেছে বৃষ্টি দেরি হবে, তুই তোর বাবার কাছে পড়তে বসবি। তা তুই বই এনেছিস মানিক? হ্যাঁ বাবা। বেশ তো, ওই ছড়ার বইটা একটু পড়তো দেখি। আচ্ছা বাবা। মাটি মাটি ডিম তারা, মাটির পানি ডিম, তাদের খাড়া দুটো সিং তারা, মাটি মাটি ডিম। এই তো আমার মানিক কত সুন্দর ছড়ার বই বলতে পারে। জানিস মানিক, তোকে অনেক বড় হতে হবে। আদর্শ, সততা, বিশ্বাস নিয়ে মাথা তুলে বাঁচতে হবে। কি কাকুর মতো, তাই না বাবা? হ্যাঁ, ঠিক আমাদের বিবেকের মতো। ওগো, ওগো শুনছো? সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। আমাদের বিবেককে টাকা চুরির দায়ে ধূপ পুলিশে ধরে নিয়ে গেছে। এ আমি বিশ্বাস করি না। বিশ্বাস তো আমিও করিনি গো, কিন্তু এটাই যে সত্যি। যাকে যাকে আমি ছোটবেলা থেকে আদর্শ সততার মন্ত্রে দীক্ষিত করেছি, সে চুরি করতে পারে না মায়া, সে চুরি করতে পারে না। ওগো, ওগো তুমি একটু শান্ত হও, মালিকটা ভয় পাচ্ছে। বিবেককে মুক্ত করতে আমাদের এখনই যেতে হবে। না, কেউ যাবে না ওকে ছাড়াতে। ওর অর্থের প্রতি এত লোভ বেড়ে গেছে যে অন্ধ দাদার আত্মসম্মানের কথা একবারের জন্য ভাবলো না। তুমি আমাকে ভুল বোঝো না দাদা। বিশ্বাস করো, আমি চুরি করিনি। ওরা আমাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিয়েছে। কাকু, তুমি কোথায় গিয়েছিলে? বাবা না তোমার জন্য খুব কাঁদছিল। দাদা? কে দাদা? তুই আমাকে দাদা বলে ডাকবি না। তুই দৌড় হয়ে যা আমার কাছ থেকে। আমি চোখে দেখতে পাই না বলে তুই আমাকে এত বড় আঘাত দিতে পারলি বিবেক?
দাদা তুমি আমাকে এত বড় সাজা দিও না দাদা। আমি আমি তোমার পায়ে হাত দিয়ে বলছি দাদা, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ। ওগো ওগো তুমি একটু শান্ত হও, বিবেক যখন বলছে। না মায়া না, তুমি আমাকে শান্ত হতে বলো না। আমি কাকা বাবুকে চিনি, উনি কখনো ভুল কাজ করতেই পারেন না। ও এমন কি কাজ করলো যে ওকে চোরের বদনাম নিতে হলো? ভগবান, এই অপমান আমার আর সহ্য হচ্ছে না। দাদা 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 তোমার কি হয়েছে দাদা? দাদা ওগো ওগো তোমার কি হলো? তুমি আরাম করছো কেন? তোমার কি হলো? আমার আমার খুব কষ্ট হচ্ছে মায়া, আমার আমার প্রচন্ড কষ্ট হচ্ছে মায়া। আমার আদর্শ সততা দাদা দাদা এই কান্না কেউ শোনে না, চেনা মানুষ হয় অচেনা। ওগো তুমি চলে যেও না। এই কান্না কেউ শোনে না, চেনা মানুষ হয় অচেনা। ওটা পূর্ণিমাতে মন গগনে, পূর্ণিমাতে মন গগনে গেরুম লাগে চাঁদে। দুঃখীর পঙ্কি হইরা গেলে দুঃখী শূন্য খাসায় কান্দে রে। রাজার পঙ্কি হইরা গেলে রাজা নতুন পঙ্কি কান্দে রে। রাজার পঙ্কি হইরা গেলে রাজা নতুন পঙ্খি বাঁধে। দুঃখী পঙ্খি উইরা গেলে দুঃখী শূন্য ভাষায় কাঁদে। इसीलिए बोलते हैं रोनी, देने वाला जब भी देता है, देता छप्पर फाड़ के। विवेक का बड़ा भाई ऊपर गया और हम सबको भी कारखाना लूटने का मौका आया। দাদাটা খতম হতে বিবেকের পাঁজরটা একেবারে ভেঙে গেছে। अरे इसीलिए मैं प्रकाश बाबू को बोला जितना पारे लूट लीजिए, यही तो मौका है। মালতরা সাহেব, তা না হয় ঠিক আছে, কিন্তু এই আনন্দের দিনে একটু মদ মেয়ে ছেলে নিয়ে ফুর্তিও করতে পারবো না? अरे होबे होबे रोनी, सब होबे। टाइम जब आएगा वो लड़की बड़की सब मिल जाएगा। इसीलिए हमारे चिंता करार कोई बात হলো? চিন্তা তো আপনাদের করতেই হবে মালতরা। বিবেকের যে ক্ষতি আপনারা করেছেন তাতে আপনাদের আমরা ছাড়বো না। এ আপনি কি বলছেন? প্রকাশ বাবু তো আপনাদের ভালোর জন্যই। এই রনি, কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা আমাকে বোঝাতে হবে। প্রকাশ বাবু কোথায় সেটাই বলো। देखिए प्रकाश बाबू बिल्कुल ईमानदार आदमी है, लेकिन आप सब मिलकर उसको पीछे केनो लगছে। সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? আপনাদের কাছে কি প্রমাণ আছে যে আমরা এই চুরির সাথে জড়িত? हाँ ये बिल्कुल सच बात আছে। कोई सबूत है? সবুজ মানে প্রমাণ। আপনি আমাকে চড় মারলেন? কোথায় মারলাম? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি তোমাকে চড় মেরেছি? আইনটা আমাকে শেখাতে এসো না, কাঁধে পড়ে যাবে।
বাবু, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি একজন সামান্য পুলিশ অফিসার। হ্যাঁ, অরবিন্দ বাবু আমার গালে চড় মেরেছে। তাতে কি হচ্ছে? উনি তোকে চড় মারেননি, চড় মেরেছে ওনার ওই খাকি পোশাক। কিন্তু তোমার পাপের হিসেবগুলো তোমাকে মনে রাখতেই হবে প্রকাশ। অরবিন্দ বাবু, আপনার কালো মুখোশটা কিভাবে খুলে দিতে হয় সেটা আমি ভালোভাবেই জানি। क्या करेंगे? अब जेल भेज देंगे। देखें, सभी रूट में ये रुपया चलता है, रुपया। মানস, মনে হচ্ছে অরবিন্দ বাবুর রাত্রে ভালো করে ঘুম হয়নি, তাই উনি ভুল বকছেন। ভুল উনি বকেননি, তোমাকে সাহায্য করতে আমার এই রকম লোকেরই প্রয়োজন। তার মানে তোমার বিনাশের বাজনা বাজতে আর বেশি দেরি নেই। বিবেকের চোখের জল তোমায় কোনোদিনও মাফ করবে না। मानस बाबू का दिमाग कुछ गड़बड़ लगता है। आपका पानी और वो भी एक चोर का। আচ্ছা মানস বাবু, ওই সালা বিবেকের প্রতি আপনারা তো মায়া কেন বলুন তো? এই বিবেকের সম্বন্ধে একটা বাজে কথা বললে আমি তোর জিভটা টেনে ছিঁড়ে নেব। বাবা বাবা বাবা, অরবিন্দ বাবু, একটা চোরের জন্য এত মায়া? চোরের জন্য হচ্ছে না, হচ্ছে একটা নির্দোষ মানুষের জন্য, যে তার মান সম্মান হারিয়েছে আপনাদের মতো এই কাল সাপগুলোর জন্য। ये कोई बड़े आदमी का बात है अरविंद बाबू। इसी तरह छोटा छोटा बच्चा लोग इसी तरह बोलते हैं। প্রকাশ, আমার শেষ কথা শুনে রাখো। হ্যাঁ, বলো 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 বলো। তুমি যেমন বিবেক আর বৃষ্টিকে কাঁদিয়েছো, তোমাকেও আমি একদিন ভিক্ষের ঝুলি হাতে ধরা বই, তবেই আমার নাম মানস গাঙ্গুলি। কথাটা মনে রেখো। মানুষ একটা বড়, এত বড় না, এত বড় আদর্শের বাণী বলে দিয়ে এখান থেকে চলে গেল। এবার আপনি কিছু আদর্শের বাণী শোনান। আদর্শের বাণী আপনাদের মতো নোংরাদের শোনাবার নয়। আসামের পোশাক আমি আপনাদের পরাবই। দিস ইজ মাই চ্যালেঞ্জ। রবীন্দ্রবাবু বোধহয় ভুলে যাচ্ছেন যে আমার এই পকেটে কত আর কত অফিসার ঘুরে বেড়ায়। অরবিন্দবাবু আমার সাথে চ্যালেঞ্জ করছে, ওর সিদ্ধনাটা একেবারে পেকে যাবে। স্যার, একটা জিনিস দেখেছেন? সালা পুলিশ অফিসার বলে নিজেকে যেন একবার সেল মনে করে। अरे ऐसे सेल को खत्म करना प्रकाश बाबू अच्छे तरह जानता है। ठीक बोला ना प्रकाश बाबू? ওই অফিসারের কত দৌড় সেটা কিন্তু আমার খুব ভালোভাবেই জানা আছে। হ্যাঁ, শোন রনি, পরশুর মধ্যে যে করেই হোক ওই কাকা বাবু আর বৃষ্টিকে আমার গোদাম ঘরে নিয়ে এসে উপস্থিত করবি। তবেই তবেই আমার এতদিনের সাজানো প্ল্যানটা সাকসেসফুল হবে। আপনি কোনো চিন্তা করবেন না, পরশুর মধ্যেই পোড়া বাড়িতে রাজশেখর গাঙ্গুলির সম্পত্তিও আপনি হাসিল করবেন, আর সেই সঙ্গে বৃষ্টি ম্যাডামের সাথে খেলা করার সুযোগও পেয়ে যাবেন। বলি স্যার, मैं भी चलता हूँ। और हाँ प्रकाश बाबू, इस महीने में रुपया एक टू ज्यादा दिए। आप तो जानते हैं हमारे लड़की को सर 100 के एक टू ज्यादा ही आचे। বাবার সব সম্পত্তি আমি লিখিয়ে নিয়েছি। এবার ওই অ্যাবনর্মাল ভাই আর ওই বাবাটাকে বাড়ি থেকে দূর করে দেব। কিন্তু ওখানেই আমার থেমে থাকলে চলবে না, আমাকে আরো অনেক অনেক দূরে এগিয়ে যেতে হবে। আমাকে দখল করতে হবে ওই রাজশেখর গাঙ্গুলির অতুল সম্পত্তি। আর সব শেষে ওই রাজশেখর গাঙ্গুলির আদরের কন্যা বৃষ্টির শরীরে আমি এঁকে দেব আমার নগ্নতার একটা নীল লেবেল।
ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। আমার সমস্ত অস্তিত্ব জুড়ে ভালোবাসাকে বয়ে যাওয়ার অধিকার দিয়েছিলাম, অথচ অথচ আজ অর্থ আর আমি তোর পিল জুসে আমার ভালোবাসা আমায় ছেড়ে চলে গেছে। হায় প্রেম, তুমি যে দুঃখে মিশে থাকা এক অজানা নদীর শান্ত হংস বলাগা, কিন্তু কিন্তু বৃষ্টি, আমি যে তোমায় ভুলতে পারছি না বৃষ্টি। তাই তো আজ আকাশে বাতাসে শুনতে পাচ্ছি ভালোবাসার কান্না। আজ আজ আমার নিজেকে খুব একা লাগছে বৃষ্টি, খুব খুব একা লাগছে। বিবেকদা, কে কে তুমি? আমি বিবেকদা, আমি তোমার ভালোবাসা। ভালোবাসা? সে তো আমার জীবন থেকে এক উত্তপ্ত মরু ঝড়ে চাপা পড়ে মরা আছে। আমি আর তাকে মনে করতে চাই না। না বিবেকদা, না, তুমি আমাকে কিছুতেই ভুলতে পারো না বিবেকদা। তোমার চোখে, তোমার মনে, তোমার সারাটা জীবন জুড়ে শুধুই যে আমি আছি বিবেকদা। মিথ্যা কথা। ধনী গরিবের ভালোবাসা কেবলমাত্র একটা খেলা। না বিবেকদা, না, এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। বাবা তোমাকে ভুল বুঝেছে, কিন্তু আমার কি দোষ আছে বলতে পারো? আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি বিবেকদা। ভুলে যাও বৃষ্টি, ভুলে যাও, তা নাহলে তোমাকেও একদিন আমার মতো অনুশোচনার ব্যর্থতায় কাটতে হবে। তাই যদি হয়, তাহলে আমি কাঁদতে কাঁদতে মরে যেতেও রাজি আছি, কিন্তু তোমার ভালো